যশোরে বাড়ছে শীতের দাপট, এতে জনজীবনে পড়ছে ব্যাপক প্রভাব। এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত পার করছেন অনেকে। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন ও পঞ্চগড় থেকে লুৎফর রহমান। প্রথমে চলে যাচ্ছি রিপন হোসেনের কাছে। রিপন, যশোরের জনজীবনে শীতের প্রভাব কেমন, বিস্তারিত জানাবেন। গতকালকে আমরা দেখেছি যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে সর্বনিম্ন। আজকে কিন্তু আরো কমেছে, অর্থাৎ আজকে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের আর্দ্রতা সেটি রয়েছে 99 ভাগ এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি 100 মিটারের মধ্যে রয়েছে। আমরা গতকালকে দেখেছি যে কুয়াশা ছিল না, আজকে কিন্তু কুয়াশা সকাল থেকে এদিকে বসেছে এবং ঘন কুয়াশার কারণে যে সমস্যা হচ্ছে, বিশেষ করে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই চলাচলের সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে। সেই সমস্যার কারণে কিন্তু বিভিন্ন দুর্ঘটনাও ঘটে থাকে এই যে কুয়াশার কারণে। এবং শীতের প্রকোপ বাড়ার কারণে কিন্তু হাসপাতালে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা রয়েছে। আমরা কয়েকজন রিক্সা চালকদের সাথে কথা বলছি, তারা বলছেন যে শীতের কারণে তাদের যে আয় রোজগার সেটিও কমেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে তারা দেরি করে বের হয়েছে। অন্য দিনে 6টার আগেই তারা বের হয় ঘর থেকে, আজকে কিন্তু তারা 7টার পরে বের হয়েছে। কিন্তু সেইভাবে শহরের যে লোকালয় সেটি লোকের সংখ্যা কম থাকার কারণে বাইরে বেরোনোর সংখ্যা কম থাকার কারণে তাদের আয় রোজগারও কমেছে। আমি রয়েছি যশোরের দড়াটানা ভৈরব চত্বরে। এখানে আমরা দেখছি যে আমার পেছনে যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের সংখ্যা, মানুষের সংখ্যা কম রয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু ঘর থেকে কম বের হচ্ছে। শীত বাড়ার সাথে সাথে কিন্তু এই যে মানুষ বের হওয়ার সেটি কমেছে। যাদের একদম প্রয়োজন রয়েছে তারা ছাড়া বের হচ্ছে না, এমনটি জানিয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং কৃষি সেক্টরেও কিছু ক্ষতি হচ্ছে, বিশেষ করে বীজতলা কোল্ড ইনজুরির কারণে আক্রান্ত হচ্ছে, এমনটি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া অন্যান্য যে ফসল রয়েছে শীতজনিত কারণে কিছু ফসলের সমস্যা। সব মিলে সাধারণ মানুষ কিন্তু শীতের প্রকোপে দিন গেলে কষ্টে রয়েছে এবং যে আহ, শীত বস্ত্র সেটিও কিন্তু তারা নিম্ন আয়ের মানুষ পাচ্ছে না, এমনটি তারা অভিযোগ করেছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাব পঞ্চগড়ে লুৎফরের কাছে। লুৎফর, পঞ্চগড়ে তো তীব্র শীত, তাপমাত্রা কত আর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সব শুরুতেই আজকের পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিয়ে আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ওঠানামা করছে। যদিও আমরা দেখেছি এর আগের সপ্তাহ নাগাদ কিন্তু তাপমাত্রা কিন্তু এক অঙ্কে বিরাজ করলেও এতটা কনকনে ঠান্ডা অনুভূত হয়নি। যদিও তাপমাত্রা অনুযায়ী বলা হচ্ছে যে এটি শৈত্যপ্রবাহ নয়, তবে কিন্তু শৈত্যপ্রবাহের যে সকল আভাস বা উপকরণ বা চারপাশের যে পরিস্থিতি থাকে সেই রকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আসলে বিরাজ করছে। চারপাশে প্রচণ্ড ঘন কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস হিমালয় থেকে সরাসরি এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং প্রচণ্ড কনকনে ঠান্ডা, এক কথায় হাড় কাঁপা শীত যেটি সেটি কিন্তু অনুভূত হচ্ছে। এবং আমরা দেখেছি পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ, একেবারে নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, দিন এনে দিন খান, এই শ্রেণীর মানুষরা কিন্তু বিপাকে পড়েছেন। আমি সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরেছি, সেখানে আমি দেখেছি পঞ্চগড়ের যারা বালি এবং পাথর শ্রমিক রয়েছেন, যারা এই কনকনে ঠান্ডার মধ্যে বরফের মতো ঠান্ডা পানিতে নেমে বালি এবং পাথর উত্তোলন করে থাকেন। খুব অল্প সংখ্যক শ্রমিক কিন্তু নদীতে নেমে বালি এবং পাথর উত্তোলন করছে। তবে বিরাট অঙ্কের যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই সময়টিতে বেকার সময় পার করছেন। এছাড়া আমরা দেখেছি রিক্সা চালক, ভ্যান চালক সহ অল্প কিছু মানুষজন কিন্তু জীবিকার তাগিদে তারা রাস্তাঘাটে বের হয়েছেন। বেশিরভাগই মানুষই কিন্তু এই সময়টিতে আসলে তেমন বের হন না। তার পাশাপাশি জানিয়ে রাখি, আমরা দেখেছি বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র যারা মানুষ রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্রের অভাবে তারা কিন্তু খুব কষ্টে রাত পার করছেন। এবং যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই বছর এই মরশুমে সরকারিভাবে 16,000-এর মতো শীতবস্ত্র তারা পেয়েছেন, বরাদ্দ পেয়েছিলেন। সেই শীতবস্ত্র কিন্তু পঞ্চগড়ের 5টি উপজেলায় তারা ভাগ করে দিয়েছেন এবং তা কিন্তু দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে
এই যে বরাদ্দ এটি কিন্তু পঞ্চগড়ের বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় খুবই কম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরো 65,000-এর মতো শীতবস্ত্র প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই যে শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যে সকল হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু দুর্ভোগ বেড়েছে এবং আজ এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে যে ঘন কুয়াশা আরো কিন্তু বেড়ে যাচ্ছে এবং দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তো সাহাব, এই ছিল আজকের পঞ্চগড়ের শীতের সার্বিক চিত্র। তীব্র শীতে বিপন্ন হচ্ছে নিম্ন আয়ের মানুষের জীবন। পঞ্চগড় ও যশোর থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত থেকে জানাচ্ছিলেন বিস্তারিত। ভোরের কুয়াশা, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের বার্তা।